নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, রেলে আরপিএফ কনস্টেবল ও এসআই পদে নিয়োগ শুরু হলো। এই রেল এসআই ও কনস্টেবল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং তার যে এজ এবং তার অ্যাপ্লিকেশন ফিস এই সমস্ত তথ্য নিয়ে এই ভিডিওটিতে থাকছে। তো ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আরপিএফ কনস্টেবল এবং এসআই রিক্রুটমেন্ট 2024 এর যে অ্যাপ্লিকেশন সেটা শুরু হয়েছে 15/4/2024। নোটিফিকেশান আউট হয়েছে 14/4/2024 তারিখে এবং সেই নোটিফিকেশান অনুযায়ী লাস্ট ডেট হচ্ছে 14/5/2024। এক্ষেত্রে যে অ্যাপ্লিকেশান ফিস জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরির জন্য লাগছে 500 টাকা, এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য টিএস ক্যান্ডিডেটদের জন্য লাগছে 250 টাকা, অল ফিমেল ক্যাটাগরির জন্য লাগছে 250 টাকা। আরপিএফ কনস্টেবল পদে যে এজ লিমিট সেটা হচ্ছে 18 থেকে 28 এবং আরপিএফ এসআই পদে 20 থেকে 28 ইয়ার। টোটাল যে পোস্ট সেটা হলো 4660 এবং আরপিএফ এসআই পদের যে ভ্যাকান্সি সেটা হলো 452 আর আরপিএফ কনস্টেবল পদে 4208। বন্ধুরা, আপনারা অফিসিয়াল নোটিফিকেশান কনস্টেবল পদের জন্য যে নোটিফিকেশান সেটা দেখতে পাচ্ছেন। এখানে আমরা নিচের দিকে এসে দেখতে পাবো যে অ্যাপ্লিকেশান ডেট সম্পর্কে যাবতীয় তথ্য এবং তার ক্লোজিং ডেট সেটাও দেওয়া রয়েছে। এবং এই যে আরপিএফ কনস্টেবল যে পদটি সেই পোস্টের জন্য যে লেভেল সেটা হচ্ছে লেভেল 3 এবং ইনিশিয়াল যে পে সেটা হচ্ছে 21,700। মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে B1 এবং আগেই বলেছি এজ হচ্ছে 18 থেকে 28 এবং টোটাল ভ্যাকান্সি 4208। এজ রিল্যাক্সেশন থাকছে এসসি এসটি ক্যাটাগরির জন্য 5 বছর এবং ওবিসি ক্যাটাগরির জন্য 3 বছর আর এক্স সার্ভিসম্যানদের জন্য ইউআর ক্যাটাগরির জন্য 3 ইয়ার্স, ওবিসির জন্য 6 ইয়ার, এসসি এসটির জন্য 8 ইয়ার্স। আর ফিমেল ক্যাটাগরির জন্য যে এজ লিমিট সেটা হচ্ছে রিল্যাক্সেশন সেটা হচ্ছে ইউআর ক্যাটাগরি এবং ইডব্লিউএস হলে 2 বছর, ওবিসি এনসিএল হলে 5 বছর এবং এসসি এসটি হলে 7 বছর। অ্যাপ্লিকেশন ফিস অল ক্যাটাগরির জন্য থাকছে 500 টাকা, এসসি এসটি 250 টাকা এবং ফিমেল ক্যাটাগরির জন্য 250 টাকা। এই যে কোয়ালিফিকেশান থাকছে মাধ্যমিক পাস। আর এই যে সিবিটির যে প্যাটার্ন আর সিলেবাস সেটি হলো এখানে থাকছে 90 মিনিটের পরীক্ষা এবং 120টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটার জন্য পূর্ণ মার্ক হচ্ছে 1 এবং 3টে কোশ্চেন ভুল হওয়ার জন্য 1 মার্ক নেগেটিভ হবে। নেগেটিভ মার্কিং হচ্ছে 1/3। সেই সাথে সিবিটি টেস্টের যে সিলেবাস সেটি দেখে নেব। এখানে অ্যারিথমেটিক থাকছে 35 মার্কের, জিআই অ্যান্ড রিজনিং থাকছে 35 মার্কের এবং জিএ থাকছে 50 মার্কের। তাহলে 35 প্লাস 50 অর্থাৎ 120 মার্কের পরীক্ষা 90 মিনিটের মধ্যে। এরপরে থাকছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এই যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এর সমস্ত তথ্যটা ভিডিওটিতে থাকছে। প্রথমে বলছি যে মেল ক্যাটাগরির জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, দ্য ক্রাইটেরিয়া ফর পিইটি মেল ক্যাটাগরির জন্য কনস্টেবল মেল এদের জন্য 1600 মিটারের রান থাকছে 5 মিনিট 45 সেকেন্ড এবং লং জাম্প থাকছে 14 ফিট এবং হাই জাম্প থাকছে 4 ফিট। আর ফিমেল ক্যাটাগরির জন্য থাকছে 800 মিটারের রান 3 মিনিট 40 সেকেন্ড এবং লং জাম্প থাকছে 9 ফিটের এবং হাই জাম্প থাকছে 3 ফিট। এরপর ক্রাইটেরিয়া থাকছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য ইউআর ইডব্লিউএস ওবিসি ক্যাটাগরির জন্য মেল এদের জন্য থাকছে 165 আর ফিমেলদের জন্য 157, এসসি এসটি ক্যাটাগরির জন্য থাকছে 160, 152 এবং চেস্ট থাকছে ইউআর ইডব্লিউএস ওবিসির জন্য যখন প্রসারিত নয় তখন 80 এবং যখন এক্সপ্যান্ডেড হচ্ছে সেটা হচ্ছে 85, এসসি এসটির জন্য 76.2, যখন এক্সপ্যান্ডেড হচ্ছে তখন 81.2 এবং গোর্খা, মারাঠাস এবং গাড়োয়ালি এদের এই সমস্ত যে ক্যাটাগরিগুলি রয়েছে তাদের জন্য হাইট থাকছে 163 থেকে 163 মেলদের জন্য, ফিমেলদের জন্য 155 এবং চেস্ট হচ্ছে 80 এবং যখন এক্সপ্যান্ডেড তখন সেটা হলো 85। এবং এই যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এগুলো হচ্ছে কোয়ালিফাইং নেচার, নো মার্কস আর টু বি অ্যাওয়ার্ডেড। এখানে কোনো মার্কস থাকছে না কিন্তু এটা পাস করতে হবে, তারপরেই হবে ডিভি। বলছে বেস অন দ্য প্রেফারেন্স অফ দ্য ক্যান্ডিডেট ইন সিবিটি অ্যান্ড সাবজেক্ট অফ দেয়ার কোয়ালিফাইং ইন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ক্যান্ডিডেটস শ্যাল বি কনসিডারেড ফর ডকুমেন্ট ভেরিফিকেশান। মানে সিবিটি টেস্ট, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের পরে তারপরে ক্যান্ডিডেটকে ডিভির জন্য বেছে নেওয়া হবে। বন্ধুরা, অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। যারা কলকাতা থেকে অ্যাপ্লাই করবেন তাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.rrbkolkata.gov.in। বন্ধুরা, এবার আপনারা দেখতে পাচ্ছেন যে
ভ্যাকান্সি মেল ক্যাটাগরির জন্য ইউআরদের জন্য 1450টা, এসসির জন্য 536টি, এসটির জন্য 268, ওবিসির জন্য 963, ইডব্লিউএসের জন্য 357, টোটাল হচ্ছে 3577টা। এবং ফিমেল ক্যাটাগরির জন্য ইউআর যারা তাদের জন্য 256, এসসির জন্য 95, এসটির জন্য 47, ওবিসির জন্য 170, ইডব্লিউএসের জন্য 63, টোটাল থাকছে 631। এবং এক্স সার্ভিসম্যানদের জন্য থাকছে টোটাল ভ্যাকান্সি 420। এরপর যখন ডিবি হয় তখন যে এসসি এসটিদের জন্য যে সেন্ট্রাল যে ফরম্যাট রয়েছে কাস্ট সার্টিফিকেট সেটা দেখতে পাচ্ছেন। এবং তারপরে থাকছে ওবিসিদের জন্য যে সার্টিফিকেট সেটা থাকছে। এবং তারপর হচ্ছে সেলফ ডিক্লারেশন বাই ওবিসি ক্যান্ডিডেট নেক্সট থাকছে। এরপরে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেসের জন্য যে ইনকাম সার্টিফিকেট সেটার যে ফরম্যাট সেটা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আরপিএফ এসআই পদের যে নোটিশ সেটা দেখতে পাচ্ছেন, সেন্ট্রাল এমপ্লয়ি নোটিশ, আরপিএফ নোটিশ নাম্বার দেওয়া রয়েছে। এক্ষেত্রে যে অ্যাপ্লিকেশান যে ডেট এবং তার ক্লোজিং ডেট দেওয়া রয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় এই যে এসআই পোস্ট, এটি হচ্ছে লেভেল 6-এর এবং ইনিশিয়াল পে থাকছে 35,400, মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে B1, এজ হচ্ছে 20 থেকে 28 এবং 452টি পোস্ট। এক্ষেত্রে যে 1600 মিটারের রান সেটা থাকছে মেল ক্যাটাগরির জন্য 6 মিনিট 30 সেকেন্ড এবং ফিমেল ক্যাটাগরির জন্য থাকছে 800 মিটারের রান 4 মিনিটে। লং জাম্প থাকছে মেল ক্যাটাগরির জন্য 12 ফিট, ফিমেলদের জন্য 9 ফিট এবং হাই জাম্প থাকছে মেলদের জন্য 3 ফিট 9 ইঞ্চি এবং ফিমেলদের জন্য 3 ফিট। ফিজিক্যাল যে মেজারমেন্ট টেস্ট সেটি হচ্ছে ইউআর ইডব্লিউএস ওবিসির জন্য 165, মেলদের জন্য, আর ফিমেলদের জন্য 157 এবং চেস্ট হচ্ছে 80 এবং এক্সপ্যান্ডেড অবস্থায় হচ্ছে 85। এসটিদের জন্য, এসসি এসটির জন্য মেল যারা তাদের জন্য 160, ফিমেলদের জন্য 152 এবং চেস্ট হচ্ছে 76.2 আর এক্সপ্যান্ডেড অবস্থায় 81.2। এবং যে গোর্খা, মারাঠাস এবং গাড়োয়ালি অন্যান্য যে সম্প্রদায়গুলো আছে তাদের জন্য 100 মানে হাইট হচ্ছে 163 এবং ফিমেলদের জন্য 155 আর চেস্ট হচ্ছে 80 আর 85। বন্ধুরা, এখানে যে মেল যে ক্যান্ডিডেট তাদের জন্য ইউআরদের জন্য পোস্ট থাকছে 157টি এবং এসসিদের জন্য শুধু 57, এসটিদের জন্য 28, ওবিসির জন্য 104, ইডব্লিউএসের জন্য 38, টোটাল থাকছে 384টি এবং ফিমেলের জন্য থাকছে ইউআর হলে 28টি, এসসি হলে 10টা, এসটি হচ্ছে 5টা, ওবিসি হচ্ছে 18টা, ইডব্লিউএসের জন্য 7টা, টোটাল থাকছে 68 আর এক্স সার্ভিসম্যানদের জন্য 45টা পোস্ট। এবং যে পরীক্ষা সেটি থাকছে 90 মিনিটের পরীক্ষা এবং 120টি কোশ্চেন থাকবে এবং প্রতিটির জন্য পূর্ণমার্ক থাকছে 1 এবং 1/3 হচ্ছে নেগেটিভ মার্কিং।